আমরা চাই না এই দেশটাকে গুন্ডার দেশ বানাতে। আমরা চাই না দেশটা ধর্ষকের দেশ হোক। আমরা চাই না দেশটা চাঁদাবাজের দেশ হোক, খুনিদের দেশ হোক, জালেমদের দেশ হোক। এটা আমরা চাই না। মানুষ পিতা শান্তি, মানুষের মুক্তি। আমার মেয়ে হাঁটবে, নিরাপদে হাঁটবে। আমার ছেলেটা বের হবে, নিরাপদে ঘরে বেরবে। এই দোকানদারা ব্যবসা করবে, নিরাপদে ব্যবসা করবে। চাকরিজীবীরা চাকরি করবে, নিরাপদে চাকরি করবে। বরিশাল শহরে তো বিল্ডিং তারা নিজেরা জমিতে, সেটা চাঁদা দিতে হবে কেন? কেন চাঁদা দিব? কাকে চাঁদা দিব? কারণটা কি? আমি আমার জমিতে ঘর করবো, কেন চাঁদা দিব? আমি সরকারি লাইসেন্স নিয়ে গাড়ি চালাবো, ওই গুন্ডাবাজি কেন আমি চাঁদা দিয়ে করবো? কারণটা কি? এমন কোন জায়গা আছে চাঁদাবাজি নেই। প্রিয় জনগণ ভাইরা আমার, এখনো ক্ষমতায় যায় নাই, বিএনপি এখনো ক্ষমতায় যায় নাই। এরপরে তাদের অবস্থা এই, ভয় আছে, যেতে পারি কি পারি না। যদি অপকর্ম করে মানুষ ভোট দিবে না, এই ভয়ে ভয়ে যে কাজগুলি করতেছে, যখন ভয় থাকবে না, যখন ক্ষমতা চলে যাবে, দেশটার অবস্থাটা কি হবে বলেন তো? এখনো ক্ষমতায় যেতে পারবে কি পারবে না, অপকর্ম করে সেই ভয় আছে। যখন ক্ষমতায় চলে যাবে, এই দেশটাকে নরকে পরিণত করবে। আমার জনগণ বন্ধুরা, আমার জনগণ বাবারা, আমার বাবা ভোট দিয়েছেন, 70-এ ভোট দিয়েছেন, 73-এ ভোট দিয়েছেন, এরপরে ভোট দিয়েছেন বাবা, বহু ভোট আপনারা দিয়েছেন, কিন্তু ভাগ্যের পরিবর্তন দেখেন নেই, শান্তি পান নাই, জনগণের জানমাল ইজ্জত রক্ষা হয় নাই। আবারও ভোট দিবেন, কাদেরকে ভোট দিবেন? দেখে শুনে বুঝে তারপর ভোট দিবেন। আমরা চাই না এই দেশটাকে নরক করতে। আমরা চাই না এই দেশটাকে গুন্ডার দেশ বানাতে। আমরা চাই না দেশটা ধর্ষকের দেশ হোক। আমরা চাই না দেশটা চাঁদাবাজের দেশ হোক, খুনিদের দেশ হোক, জালেমদের দেশ হোক। এটা আমরা চাই না। ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। আমরা চাই মানবতার দেশ, শান্তির দেশ, মুক্তির দেশ, যেখানে আমার গরিব বন্ধুরা না খেয়ে থাকবে না, বাংলাদেশের একজন জনগণ বস্ত্রহীন থাকবে না, আমার মা বাবা ধর্ষিত হবে না, কোন গরিব দুঃখের চুরি অত্যাচার করা হবে না। মসজিদের মধ্যে ইমাম সাহেব বক্তব্য দিবে, কার উল্টা কার বিরুদ্ধে বক্তব্য দিবি, ওই গলা টিপে ধরবে, এরকম আর সমাজ আমরা দেখতে চাই না। আজকে বিএনপি হাজারো জায়গা আল্লাহ জিকির বন্ধ করে দিয়েছে, আল্লাহ জিকির বন্ধ করে এরকম কোনো লোক দেখতে চাই না। আমরা চাই স্বাধীনভাবে দেশের মানুষ বসবাস করবে, সবাই চলাফেরা করবে। আজকে বিএনপি যে কাজ শুরু করছে, বিষয় চন্দ্রাইকে নিয়ে এসে মন্তব্য করছে, আমি মনে করি বাংলাদেশের প্রত্যেকটা মুসলমানদেরকে জাগ্রত হওয়া উচিত, মোহাম্মদের জাগ্রত হওয়া উচিত, খাস করে বরিশালের প্রত্যেক মানুষের জাগ্রত হওয়া উচিত। আপনাদের জন্য লজ্জা। আমাদের মধ্যে কি স্লোগান দিয়েছে? নেশা ভিক্ষা বলে, নেশা খায় পিসার চর্ম নেই, যাদের মাধ্যমে হাজারো গাঁজা ছেড়ে দিয়েছে, হাজারো মৎসর মদের মতো ভেঙে চুরমার করে ফেলেছে, হাজারো খারাপ লোকগুলো আল্লাহ ওলি হয়েছে। তার জন্য স্লোগান কি দেয়? মিথ্যা বলে নেশা খায় পিসার চর্ম নেই। হে চরমাইবাসী, বরিশালবাসী, কখন নেশা খেলাম, কোন কথা মিথ্যা বললাম, ধরিয়ে দেন যে কথা মিথ্যা বলেছি।